বাংলাদেশের মানুষ নোয়াখালীকে জানতো দ্বিতীয় আরব হিসেবে। প্রশংসা শোনার পর সবারই ভালো লাগে, আপনারাও খুশি হয়ে গেছেন। তো মাত্র প্রশংসায় না করলাম, আসলটাতে এখন যাই না, যাইতেছি। নোয়াখালীকে বলা হতো দ্বিতীয় আরব। কেন দ্বিতীয় আরব বলা হতো সেটা আমরা আমাদের ছোটবেলায় কিছুটা দেখেছি, আমাদের বয়সের যারা তারা দেখেছেন কিছু, মুরব্বীরা তো আরো বেশি দেখছেন, কিন্তু আমাদের তরুণ প্রজন্ম যারা তারা এটা দেখার সুযোগ পান। এই বৃহত্তর নোয়াখালী এলাকায় মুসলমানের সন্তান আবার নামাজ পড়বে না, এটা মানুষ কল্পনাও। আর এখন মসজিদগুলা সব মুসল্লি দিয়ে ভরে যায়। তাহলে আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গায় আসি না, আমরা আস্তে আস্তে খারাপের দিকে গেছি? তো এইভাবে যেতে থাকবেন। নোয়াখালী, বৃহত্তর নোয়াখালীর মানুষ তাদের দ্বীনি সেক্টরে যে অবদান আছে, আমি নিজে তার অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনার সাক্ষী। একবার আমার মনে আছে, যশোরের এক গ্রামে আমি এক মসজিদে কোন একটা কাজে গিয়েছিলাম। তো সেখানকার মানুষজন বলল যে আমাদের এই মসজিদটা যিনি গড়ে তুলেছেন ইমাম সাহেব, ওনার কবরে যে এখানে পাশেই আছে। তো আমার বাড়ি এই এলাকাতে শুনে উনি বলছেন যে এই লোকও নোয়াখালী এলাকা থেকেই আসছে, উনি ব্যবসা করার জন্য আসছেন, উনি কোনো আলেম ওলামা না, সাধারণ মানুষ। কিন্তু একদিন আমাদের ইমাম সাহেব না থাকাতে ওনাকে আমরা ইমামতি করতে দিছি। দেওয়ার পরে ওনার তেলাওয়াতের সৌন্দর্য দেখে আমরা সবাই অবাক হয়ে গেছি যে আমাদের এলাকাতে অনেক হুজুর, ইমাম মুয়াজ্জিনদের তো তেলাওয়াত এত সুন্দর না, আর এই বেচারা ব্যবসায়ী মানুষ, আলেম না, হাফেজ না, তেলাওয়াত এত সুন্দর। তখন ওনাকে আমরা হাতে পায়ে ধরলাম, ভাই আপনি এলাকায় থেকে যান। উনিও দ্বীনের কারণে থেকে গেলেন এবং থেকে থেকে এই মসজিদ গড়ে তুলেছেন, শত শত মুসল্লি গড়ে তুলেছেন, মানুষকে কোরআনের তালিম দিয়েছেন, আদর্শ এবং মনুষ্যত্বের শিক্ষা দিয়েছেন, এবং তিনি এখানেই দুনিয়া থেকে চলে গেছেন। এ হলো নোয়াখালী মানুষের ইতিহাস। কিন্তু এখন সেগুলোর কোনো ছিটাফোঁটা আছে ভাইরা আমার? অতএব সেই হারানো গৌরব পুনরুদ্ধার করতে হবে কি হবে না? আমরা ছোটবেলায় দেখেছি যে এই বৃহত্তর নোয়াখালী আশপাশের জেলাগুলোতে রমজান মাসে দিনের বেলায় প্রাপ্তবয়স্ক কোনো মানুষ রোজা না রেখে পানাহার করবে প্রকাশ্যে বা অপ্রকাশ্যে, এটা মানুষ কল্পনাও করতে, কেউ জোর করতো না। কিন্তু পরিবেশটাই এমনটা ছিল যে সবাই স্ব স্ব উদ্যোগে দ্বীন এবং